দ্বিতীয়ত যে ছেলে মেয়ে প্রেম করিতে যে ব্যাপারগুলো, আমি সরাসরি বলছি আমার ছোট বোনদের কাছে যে এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকবে, ধর্মীয় অনুশাসন মেনে চলবেন। কারণ মানুষ যারা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায় তারা আসলে জীবনে আমি দেখি নাই ভালো কিছু করতে পারছে। আমাকে পর্যন্ত মানে এমনও ফ্রেন্ড আছে, ও সিগারেট খাচ্ছে, বলতেছে যে খাও। মাদক বা মাদকাসক্ত বন্ধু বান্ধব এগুলো থেকে অনেক বেশি দূরে থাকবে। একটা গ্রামের একটা অন্য কমিউনিটির একটা মাংসের টুকরা অন্য কমিউনিটিতে এসে ফেললো, তখন দুইটা কমিউনিটির মধ্যে যুদ্ধ লেগে যায় এবং কি হয়, তাদের যুদ্ধের কারণে অনেক মানুষ মারা যায়, শকুনের খাবারের ব্যবস্থা হয়েছে। এখানে আজকে ছাত্রী সংস্থা থেকে আমাদের নবীনদের বরণ করে নেওয়া হচ্ছে। এখানে আসতে পেরে আমি খুব খুশি। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ওনাদের কার্যক্রমগুলো অনেক সুন্দর, অনেক গোছানো, আর ওনাদের ব্যবহার সবকিছু মিলিয়ে ক্যাম্পাসে মানে এর জন্যই আসে। আসসালামু আলাইকুম, আমি এসেছি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে। এখানে এসে খুবই ভালো লাগছে, তাদের সুশৃঙ্খলভাবে সবকিছু আয়োজন করেছে। তাদের ক্যাম্পাসে তাদের কার্যক্রমগুলো খুবই মানে সুষ্ঠুভাবে তারা সম্পন্ন করছে, এটা দেখে খুবই আনন্দ। আপনাদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া একজন শিক্ষার্থী হিসেবে হোক বা হচ্ছে আপনাদের একজন প্রতিনিধি হিসেবেই হোক, তো প্রথমটা হচ্ছে কি যেটা দীপাবু বলছেন, দীপাবু খুবই চমৎকার বক্তব্য দেন। তো উনি পড়াশোনার ব্যাপারটা খুব সুন্দর মতো বলে গেছে যে আপনারা অ্যাডমিশন টেস্টে অনেক কষ্ট করছেন, অনেক পড়ালেখা করছেন, দিন রাত এক করে, তবে আপনারা এখানে চান্স পাইছেন। কিন্তু জানেন যে আপনাদের সাথে চান্স পাওয়া অনেকেই আপনাদের সাথে সুন্দর মতো অনার্স শেষ করতে নাও পারতে পারে। হ্যাঁ, এটা সত্য। আমাদের সাথে অনেক সহপাঠী নাই, মানে আমাদের ব্যাচে নাই, অথবা দেখা গেছে যে সে পড়াশোনায় আর চালা যেতে চায় না। কেন চায় না? কারণ ওই যে প্রথম বর্ষ থেকে করে আসা কিছু ভুল, ওই ভুলগুলোর কারণে আসলে আর উঠে দাঁড়ানোর সুযোগটা এখন হচ্ছে না। তো অ্যাডমিশন টেস্টে আপনারা অনেক পরিশ্রম করছেন, আপনারা এক একজন অনেক বড় ফাইটার অবশ্যই, সেই কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসছেন। আপনারা আপনাদের পড়ালেখার এই ফ্লোটা ধরে রাখবেন, এটা আপনাদের কাছে প্রথম অনুরোধ। দ্বিতীয়ত যে ছেলে মেয়ে প্রেম করিতে যে ব্যাপারগুলো, আমি সরাসরি বলছি আমার ছোট বোনদের কাছে যে এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকবেন। কেন দূরে থাকবেন? ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটা হারাম, আর বাস্তবিক প্রেক্ষাপটে যদি দেখতে যাই তাইলে দেখবেন কি জানেন, যে প্রথম বর্ষে খুবই আবেগ আপ্লুত হয়ে একটা বিষয়ের সাথে জড়িয়ে গেছে, কিন্তু প্রথম বর্ষ শেষ না হতে অথবা তার বিশ্ববিদ্যালয় জীবন শেষ না হতে কয়েকদিন পরে যখন মেয়েটা একটা ধাক্কা খায়, এটা ছেলেদের ক্ষেত্রে হয় কিন্তু মেয়েদের, আপনারা যেহেতু বোনরা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলছি, যখন একটা মেয়ে ধাক্কা খায় বিশ্বাস করেন মানে খুব বেশি হতাশার মধ্যে পড়ে যায়, না পড়াশোনা করতে পারে, না স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারে। আমি অনেক দেখেছি এরকম, আর কখনো আসলে ওরা উঠে আসতে পারে না। আপনাদের বাবা মায়েরা বা আমাদের বাবা মায়েরা আমাদেরকে তো অনেক স্বপ্ন নিয়ে এখানে পাঠিয়েছে, তো ওই স্বপ্নগুলো পূরণ করার এটা একটা অন্তরায় হতে পারে। কিন্তু এই যে ছেলে মেয়ে প্রেম করিতে যে ব্যাপারটা, তো অনুরোধ করব এটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, বাস্তবিক প্রেক্ষাপটগুলো বুঝে। আমার এটা কি খারাপ লাগতেছে আপনাদের, মানে পরামর্শ দিয়েছি যে খারাপ লাগছে আপনাদের? আমি কিন্তু সত্যি বাস্তব, আমি দেখে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, অভিজ্ঞতা মানে আমার সাথে হয়েছে আমার এরকম না, আমি বিবাহিত, আমি হচ্ছে আমার বন্ধু বান্ধব জুনিয়র তাদেরকে দেখে হচ্ছে আমি বলতেছি আর কি। তারপরে দেখেন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। কেন সতর্ক থাকবেন? যে আজকে যার সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ, তার দ্বারাই কাউকে আপনার ক্ষতি হতেও পারে, অথবা তার থেকে আপনি কাউকে কষ্ট পেয়ে আবার পিছিয়ে যেতেও পারেন। মানে হচ্ছে কি ইউনিভার্সিটি, তো এখানে আসলে মানুষ অনেক বেশি পরিবর্তন হবে সময়ের সাথে সাথে, এটা আপনারা প্রথম বর্ষে পড়েন, আপনাদের ক্ষেত্রে এই বিষয়গুলো আরো বেশি হবে। তো বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকবেন। আর চতুর্থ যেটা বলবো সেটা হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলবেন। কারণ মানুষ যারা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায় তারা আসলে জীবনে আমি দেখি নাই ভালো কিছু করতে পারছে। সুতরাং ধর্মীয় অনুশাসন মেনে চলবেন, যে যেই ধর্মের আছেন। মাদক থেকে দূরে থাকবেন। এরকমও হয়, মানে আমাকে তো দেখতেছেন এখানে আমি কিভাবে আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আছি, বোরকা হিসাব করা, আমাকে পর্যন্ত মানে এমনও ফ্রেন্ড আছে, ও সিগারেট খাচ্ছে, বলতেছে যে খাও। এরকম ক্লাসের পোলাপানো ইউনিভার্সিটিতে থাকে। তো এগুলো হয় কি, ওই যে সঙ্গ দ্বারা মানুষ একটু হয়ে যায়, প্রভাবিত হয়ে যায়। তো এই বিষয়গুলো থেকে খুব বেশি দূরে থাকবেন। আপনি বুঝবেন যে আসলে কার উদ্দেশ্য কি, কে কোন মোটিভ নিয়ে আপনার সাথে কথা বলতে আসছে।
সুতরাং মাদক বা মাদকাসক্ত বন্ধু বান্ধব এগুলো থেকে অনেক বেশি দূরে থাকবেন। লাস্ট হচ্ছে যে ডিপ্রেশন। ইউনিভার্সিটির স্টুডেন্ট তো অনেক বেশি মানে হচ্ছে একটু খারাপ লাগলেও বলে আমি খুব ডিপ্রেসড, আবার আসলে ডিপ্রেসড হইলেও বলে ডিপ্রেসড। তো এদের মধ্যে এই জিনিসটা বেশি কাজ করে, ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে ডিপ্রেশন বেশি কাজ করে। আপনারা দেখবেন যে সুইসাইডাল টেন্ডেন্সিটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের বেশি। সেই জন্য যখনই আপনাদের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কোনো প্রকার হতাশা কাজ করবে, একটু বাবা মায়ের মুখগুলো মনে করেন, বাবা মায়ের ছবি থাকলে ফোনে দেখেন, তাদের সাথে একটু কথা বলেন, দেখবেন যে তৎক্ষণাৎ আপনার খুব বেশি ভালো লাগবে। আজকে প্রোগ্রামটা আল্লাহর রহমতে অনেক ভালো লেগেছে, ওনাদের প্রচেষ্টা সবই অনেক সুন্দর হয়েছে। শুধু স্পিচগুলো একটু যদি শর্ট করা যায় তো আরেকটু ভালো লাগতো, কিন্তু এই বাদে আল্লাহর রহমতে সবই ভালো লেগেছে। সত্যি ভালো লেগেছে, কারণ আমাদের ধর্মীয় দিক থেকে আসলে আমাদের একটু হলেও কি বলবো সংযুক্ত থাকা উচিত, কিন্তু আমরা থাকি না। এটা নিয়ে যে ওনারা চেষ্টা করতেছে যাতে আমরা সংঘবদ্ধ হয়ে একটু পালন করতে পারি, এটাই হচ্ছে আমার ভালো লেগেছে। কারণ আসলে সবসময় নিউট্রাল ছিল, তা এখনো হচ্ছে সেমই আছে। আসলে আমি ওইরকম একটা জায়গা থেকে আসছি, তো তাই আমার কাছে হচ্ছে সেমই আছে, কোনো পরিবর্তন হয়নি। আমি আজকে এসেছি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা কর্তৃক আয়োজিত 2024-25 সেশনের শিক্ষার্থীদেরকে যে নবীনবরণ দেওয়া হয়েছে, সেখানে একজন আমি শিক্ষার্থী হিসেবে এসেছি নবীনবরণ পাওয়ার জন্য। তো তুলনামূলকভাবে যেহেতু ইসলামী ছাত্রী সংস্থার আজকে আয়োজন, তো আজকে আমি একজন নন মুসলিম হিসেবে, অর্থাৎ একজন হিন্দু কমিউনিটির স্টুডেন্ট হিসেবে এখানে এসেছি। তো আজকে 95%ই ছিল মুসলিম স্টুডেন্টসই, তার মধ্যে থেকে আমরা কয়েকজন হতে পারে 5 থেকে 6 জন ছিলাম আমরা নন মুসলিম। তো আমার কাছ থেকে আপুরা জানতে চেয়েছেন যে আমার কি অনুভূতি, আজকের প্রোগ্রামে এসে আমার কেমন লেগেছে, আপুদের সম্পর্কে আমার আগে কি আইডিয়া ছিল, এখন কি আইডিয়া আছে, সেটা নিয়ে একটু বলতে চাই। আমি প্রথমে দুটো লাইন দিয়ে শুরু করব। একটা শকুন, একটা গল্প। একটা শকুন হচ্ছে দুইটা কমিউনিটির মধ্যে যুদ্ধ লাগাতে চাচ্ছে, হ্যাঁ। তো তখন সে কি করলো, কিভাবে সে যুদ্ধ লাগিয়ে দিয়ে নিজের খাবারটা খাবে, এটা হচ্ছে চিন্তা করতেছিল। তখন সে কি করছে, একটা মানুষ একটা গ্রামের একটা অন্য কমিউনিটির একটা মাংসের টুকরা অন্য কমিউনিটিতে এসে ফেললো। তখন দুইটা কমিউনিটির মধ্যে যুদ্ধ লেগে যায়, এবং কি হয়, তাদের যুদ্ধের কারণে অনেক মানুষ মারা যায়, শকুনের খাবারের ব্যবস্থা হয়ে যায়। তো এরকমই কিছু উগ্রবাদী মানুষ আছে বা উস্কানিমূলক তথ্য দিয়ে যারা দুইটা কমিউনিটি বা বিভিন্ন কমিউনিটির মধ্যে যুদ্ধ লাগায় নিজেদের লাভের জন্য। তো আমরা যদি এসব ধরনের মানুষ থেকে দূরে থাকি, এই ধরনের উস্কানিমূলক যেগুলো জিনিস আছে এখান থেকে যদি আমরা দূরে থেকে সবাই মিলে একটা কমিউনিটি একটা প্রোগ্রাম সুন্দর করে করি, তাহলে অবশ্যই আমাদের প্রোগ্রামগুলো অনেক সুন্দর হবে। যেমন আজকের প্রোগ্রাম ইসলামী ছাত্রী সংস্থা হওয়ার পরেও ওনারা কিন্তু বলেন নাই যে ইসলামী ছাত্রী সংস্থার মানে মুসলিম স্টুডেন্টরাই এখানে আসতে পারবে বা নন মুসলিমরা আসতে পারবে না। সুতরাং আমরা যারা আজকে আসতে পারি নাই নন মুসলিম, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। ওনাদের সুন্দর একটা হ্যান্ডসাম আয়োজন আমরা সুন্দরভাবে রিসিভ করতে পারি নাই। তো আমি বলবো ওনাদের সম্পর্কে আরো জানতে হলে, ওনাদের সম্পর্কে আরো বুঝতে হলে এই ধরনের প্রোগ্রামগুলোতে আসেন। আর ইসলামী ছাত্রী সংস্থা মানে যে শুধু মুসলিমদেরকে নিয়ে কাজ করবে, বিষয়টা এমন না। সবাইকে ওনারা সুন্দর করে সার্ভ করেছেন, সুন্দর করে আমাদেরকে গিফটগুলো বুঝিয়ে দিয়েছেন এবং অনেক